নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আজ একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমরা আছি ইকো পার্কে। আমরা বান্ধবীরা মিলে ইকো পার্কে আজকে বেড়াতে এসেছি। তা আমরা ইকো পার্কে 4 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকেছি। 4 নম্বর গেট দিয়ে এলে একটা সুবিধা হয় কি, যে 7 ওয়ান্ডার্স বা পৃথিবীর 7টা আশ্চর্য একদম সামনেই পাওয়া যায়। তা ইকো পার্কে এন্ট্রি ফ্রি 30 টাকা। 30 টাকা দিয়ে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকেছি। প্রথমেই আমরা একটু সেলফি ছবি সব তুলে নিচ্ছি, নিয়ে তারপর আমরা ইকো পার্কে ভেতরের দিকে যাব। অনেক বড় জায়গা, তো যতটা সম্ভব আমরা ঘুরে নেব। আমরা 12টাতে ইকো পার্ক খোলে, আমরা 12টার মধ্যেই ঢুকে গেছি। 7 ওয়ান্ডার্সের মিশরের পিরামিড। তা আমরা প্রথমেই মিশরের পিরামিডের এখানে লাইন দিয়েছি, লাইন দিয়ে ভেতরে যাব। 7 ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্য দেখার জন্য 30 টাকার টিকিট কেটে নিয়েছি আমরা, পার হেড 30 টাকা। ভেতরে ঢুকে গেছি। দেখুন এই যে একটা মমি রাখা আছে। আর এই যে দেয়ালে দেখুন খুব সুন্দর সব ভাস্কর্য, খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। এখন দেখুন ভারতের আগ্রার তাজমহল। এত সুন্দর তাজমহলটা, দেখলে মনেই হবে না এটা রেপ্লিকা, একদম অরিজিনাল মনে হবে। এখন দেখুন এই যে মূর্তি দেখতে পাচ্ছেন, এটা হলো ক্রাইস্ট দ্য রেডিমার, ব্রাজিলের। আর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে চিলি রয়েছে, সেখানকারই এই মূর্তিগুলোকে বলা হয় মোয়াই। এখন আমরা আছি জর্ডানের পেট্রা শহরে। পুরো বেলে পাথর দিয়ে তৈরি, দুর্দান্ত দেখতে এই পেট্রা শহর। পুরো পাথর কেটে, পাহাড় কেটে এটা তৈরি করা হয়েছে, খুব সুন্দর। এখন আমরা আছি চীনের প্রাচীরে। এটা একটা বিরাট জায়গা জুড়ে, একদিকে শুরু হয়েছে আর অন্যদিকে শেষ হয়েছে, অনেকটা এলাকা জুড়ে। শোনা যায় যে মহাকাশ থেকেও নাকি এই চীনের প্রাচীর দেখা যায়। তা আমরা এটাও ঘুরে নিলাম। এখন আমরা আছি ইটালির রোমের কলেজিয়ামে। এটাও খুব সুন্দর, দারুণ। প্রায় 50,000 লোকের নাকি এখানে ক্যাপাসিটি ছিল, মানে আছে। প্রায় 50,000 লোক এখানে বসে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এখানে হতো, সেসব এনজয় করতেন। এখানে দেখুন একটা বাঘের একটা সিংহের রেপ্লিকা করা রয়েছে। এই পশুদের মধ্যে লড়াই, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এখানে হতো, সেগুলো এই যে এখানে স্টেডিয়ামের মতো করা রয়েছে, সেখানে মানুষজন বসে এগুলো দেখতেন। এখন আমরা একটু টিফিন করে নিলাম। নাও, কেউ কিছু বলতে চাও বলো। বলছি রিনা, আমরা বন্ধুরা আজকে ফার্স্টে খুব এনজয় করছি। এই দিনটা আমরা খুব ভালো করে সেলিব্রেট করছি। হ্যাঁ, নতুন বছর যেন সবার ভালো কাটে, সবার ভালো কাটে বলছি। টিফিন আমাদের কমপ্লিট। দেখুন এই যে একটা লেক আছে, এই লেকটা কিন্তু একটা ঝর্ণা, একদিকে ঝর্ণা, সেটা দিয়ে এটা অনেকটা এলাকা জুড়ে রয়েছে। এই দেখুন আরেকটা স্থাপত্য, খুব সুন্দর। দারুণ সুন্দর লেকটা। এর চারপাশে প্রচুর লোকজন বসে রয়েছে, বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, একদিকে বোটিংও হচ্ছে। আর দেখুন কত সুন্দর একটা জোড়া ময়ূর বানানো রয়েছে, এর চারিদিকে লোকজন সব ছবি তুলছে জোড়া ময়ূরের সামনে, আমরাও তুলেছি। এখানে আপনারা টয় ট্রেনও পেয়ে যাবেন, এই টয় ট্রেনে করে পুরো ইকো পার্কটা আপনারা ঘুরে নিতে পারেন। একদিকে ইকো পার্কের অফিস, আর একদিকে গ্রাম বাংলার একটা দিক রয়েছে, যেটা 10 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। খুব সুন্দর গ্রাম বাংলার পরিবেশটা তুলে ধরা হয়েছে, বিভিন্ন রকম শাক সবজির চাষ,
সর্ষে ক্ষেত, তারপর এই মাটির বানানো রয়েছে, রান্না করছে, এইরকম বিভিন্ন রকম মূর্তি বানানো রয়েছে। এখানে যেমন বানানো রয়েছে চণ্ডী মণ্ডপ, চণ্ডী মণ্ডপের মধ্যে এই যে মাটির বিভিন্ন মানুষজন বসে রয়েছে, আবার দুর্গা প্রতিমার কাঠামো রয়েছে, এর সামনে সব ছবি টবি তুলছে। আবার এখানে দেখুন মাটির বাড়ি, তার মধ্যে খড়ের ছাউনি, এই রকম সব বানানো আছে। এখন বাজে দুপুর 2:30, অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন আমরা লাঞ্চটা সেরে নেব। খাবার আমরা সব বাড়ি থেকে বানিয়েই এনেছিলাম। মেনুটা দেখিয়ে নিই। আছে পরোটা, দই পনির, চিকেন কষা, স্যালাড আর মিষ্টি। একদিকে দেখুন কত রকমের ফুলের গাছ রয়েছে, বিভিন্ন রকম ফুল, দারুণ দেখতে লাগছে। এই রকম সাইকেল রাইডিং এর ব্যবস্থাও রয়েছে। আর একদিকে রয়েছে খাবারের বিভিন্ন রকম দোকান, বিভিন্ন ব্যবস্থা রয়েছে, অনেক রকম খাবার রয়েছে। বাচ্চাদের এইরকম কার রাইডিং এর ব্যবস্থাও রয়েছে। এখন আমরা চলে এলাম সোলার ডোম বা সৌর গম্বুজের কাছে। এটা ভারতের সর্বপ্রথম সোলার ডোম বা সৌর গম্বুজ। এবার আমাদের ফেরার পালা। অনেকটা সময় আমরা কাটালাম ইকো পার্কে, 12টা থেকে একদম এখন বাজে বিকেল 5:30। এবার আমাদের ফেরার পালা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।